আলাস্কার বরফ ঠান্ডা বাতাসে জমে উঠেছিল এমন এক দৃশ্য যা যেন মোড় ঘুরে দিতে পারত ইতিহাসের। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ শহরের এলমেন্ট্রফ রিচার্ডসন সামরিক ঘাঁটির আধারে পাশাপাশি দাঁড়িয়েছিলেন দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দুই নেতা, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। সময় 15 আগস্ট 2025। আলোচনার টেবিলে ছিল ইউক্রেন যুদ্ধের ভাগ্য। প্রায় 3 ঘন্টা চলা এই বৈঠক শেষে ট্রাম্প জানান এই আলোচনা ছিল অত্যন্ত ফলপ্রসূ। তিনি ইঙ্গিত দেন অনেক অগ্রগতি হয়েছে, তবে এখনো শেষ ধাপে পৌঁছানো বাকি। তার মতে চুক্তি হতে হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো মিত্রদের সম্মতি জরুরি। চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই বলেই তিনি জোর দেন। অন্যদিকে পুতিন বললেন পুরো ভিন্ন কথা। এই যুদ্ধকে একটি ট্র্যাজেডি বলেই অভিহিত করেন তিনি। তার মতে শান্তি আসবে তখনই যখন যুদ্ধের মূল কারণগুলো নির্মূল হবে। তবে ঠিক কোন কারণের কথা তিনি বলেছেন তা খোলাসা করেননি। তিনি শুধু আশা প্রকাশ করেন ইউক্রেনীয় ও ইউরোপীয়রা যেন শান্তি প্রক্রিয়ার বাধা না দেয়। বৈঠকে শুধু ইউক্রেন নয়, আলোচনায় উঠে আসে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্কের টানাপোড়েনও। পুতিন বলেন কয়েক বছর ধরে শীর্ষ পর্যায়ের কোনো বৈঠক হয়নি। দুই দেশের সম্পর্ক নেমে গিয়েছিল স্নায়ুযুদ্ধ পরবর্তী সবচেয়ে খারাপ অবস্থায়। তবুও তিনি স্বীকার করেন ট্রাম্প তার দেশের সমৃদ্ধির দিকে যেমন মনোযোগী, তেমনি রাশিয়ার স্বার্থকেও দিয়েছেন গুরুত্ব। ট্রাম্প আগেও দাবি করেছিলেন যদি তিনি ক্ষমতায় থাকতেন তবে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না। এবার সেই কথার সঙ্গে পুতিনও একমত হয়েছেন প্রকাশ্যেই। তিনি আরও বলেন এই বৈঠক অনেক আগেই হওয়া উচিত ছিল। তার মতে এখন সংঘাত থেকে সংলাপে ফেরার সময়। তবে প্রশ্ন থেকে যায় এই বৈঠক কি সত্যি যুদ্ধ থামানোর পথে নিয়ে যাচ্ছে, নাকি শুধু কূটনৈতিক মঞ্চে নতুন নাটক? ট্রাম্প বলছেন সুযোগ আছে, পুতিন বলছেন মূল কারণ বুঝতে হবে। কিন্তু কি সেই মূল কারণ তা এখনো অন্ধকারেই রয়ে গেছে, আর সেখানেই লুকিয়ে আছে ভবিষ্যতের সব রহস্য। হাওলাদার শামীম, RTV।